দিনাজপুরের গত মাসে আন্তজেলা নারী ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। এক পেশে তথ্য নিয়ে সেসব প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামপন্থীদের বাধার কারণে দিনাজপুরের নারী ফুটবল দলের ম্যাচ বাতিল করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত 28 জানুয়ারি দিনাজপুরের হাকিমপুরে জয়পুরহাট ও ঢাকা প্রমিলা ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তৌহিদি জনতার ব্যানারে স্থানীয় কিছু লোক নারীদের এ ম্যাচ অনুষ্ঠানে আপত্তি জানায়। এ সময় নারী ফুটবলারদের নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় প্রশাসন ম্যাচটি স্থগিত করে। কিন্তু বাধা দেয়া ও হামলার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এরপর তিনি পুনরায় প্রমিলা ম্যাচ আয়োজনে সব ধরনের সহযোগিতা সহ ব্যবস্থা নেয়ার জন্য দিনাজপুর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন। সরকারের শীর্ষ পর্যায়ে নির্দেশ পেয়ে স্থানীয় প্রশাসন পুনরায় ম্যাচটি অনুষ্ঠানের আয়োজন করে। ঘটনার 6 দিন পর 3 ফেব্রুয়ারি বিকেল 4:30টায় শুরু হয়ে ম্যাচটি শেষ হয় সন্ধ্যা 6টার দিকে। ম্যাচে জয়পুরহাট বনাম ঢাকা প্রমিলা ফুটবল দল অংশ নেয়। এতে জয়পুরহাট প্রমিলা দলকে 3-0 গোলে হারিয়ে ঢাকা প্রমিলা ফুটবল দল বিজয়ী হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রাও সেখানে উপস্থিত ছিলেন। এই ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতি, উৎসাহ ও উদ্দীপনা যেমন ছিল, তেমনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ম্যাচ শেষে কয়েকজন নারী খেলোয়াড় বলেন, আজকে মাঠের সুন্দর পরিবেশ দেখে ভালো লাগছে। দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখে আমরা উৎসাহ পেয়েছি। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিয়া বলেন, এখানে শান্তিপূর্ণ পরিবেশে প্রমিলা ফুটবল ম্যাচ আয়োজন যাতে হয় সে ব্যাপারে আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। সুন্দরভাবে ম্যাচ শেষ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। সবকিছু ভালোভাবেই হয়েছে। কিন্তু ঘটনাটি নিয়ে এক পেশে ওইসব সংবাদে বলা হয়েছে, ইসলামপন্থীদের বাধার মুখে নারী ফুটবল ম্যাচ বাতিল হয়ে গেছে। কিন্তু বর্তমান সরকার নারী ফুটবলারদের উৎসাহিত করতে বদ্ধপরিকর। এর প্রমাণ এবার সাফ জয়ী নারী ফুটবল দলের 21 পদক লাভ। 20 ফেব্রুয়ারি নারী ফুটবল দলের হাতে এ পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জেড নিউজ, ঢাকা।